আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই ছোট্ট চাল কুমড়া রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে চাল কুমড়াগুলি আমি কেটে নিয়েছি। তো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনি চাইলে ছোট ছোট করে কাটতে পারেন। তারপর নিয়েছি অর্ধেকটা টমেটো, তারপর নিয়েছি আলু, তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি তারপরে এখানে নিয়েছি একটা কাঁচামরিচ, বড় সাইজের একটা কাঁচামরিচ। তারপরে এখানে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিব। এটা সেদ্ধ করবেন 80%, খুব বেশি সেদ্ধ করবেন। তারপরে এখানে তেল নিয়েছি, আমি কুকিং অয়েল নিয়েছি, আর এখানে জিরা আর মেথি নিয়েছি। জিরা, কালো জিরা, মেথি, তিনটা। তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ। তো আমি এখানে সবগুলিকে একসাথে ভেজে নেব। ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি সবগুলোকে একসাথে ভেজে নিয়েছি। তো এখানে একটু লাল লাল করে ভাজবো, আপনি চাইলে অল্প ভাজতে পারেন। তো আমি একটু লাল লাল করে ভেজে নিলে এটা ফ্লেভারটা ভালো আসে। তো তারপরে এখানে নিয়েছি, দেখেন, আমি ইলিশ মাছের এক্সট্রা পার্ট। এই পার্টগুলি আমি ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে তারপরে হলুদ, মরিচ গুঁড়া, তারপরে লবণ দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি তারপরে এখানে দিয়ে দিলাম এই ইলিশ মাছগুলোও কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নেব। ভেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা একদম ভাজা ভাজা করে ফেলেছি। তারপরে এখানে আমি দিয়ে দেব ওই এখন এটা একটু একটু ভেজে তারপরে এখানে আমি দিয়ে দেব এই যে আমি মিশ্রণটা করেছি, এই যে চাল কুমড়া, আলু, তারপরে সব কিছুর যে মিশ্রণটা করেছি ওটা দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে আমি নেড়ে নেব, যাতে সব মশলা একদম মিক্স হয়ে যায় চাল কুমড়ার সাথে। তারপরে এখানে আমি এটাকে ঢেকে দেব। এখানে আমি দিয়েছি মশলা দেব। তারপর এখানে নিয়েছি আদা, সরিষা বাটা আর একটু পেঁয়াজ। তো তিনটা বেটে নিয়েছি। একটু এক্সট্রা মশলাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। তো আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এখানে নিয়েছি হলুদ গুঁড়া আর হলো ধনে গুঁড়া দিয়ে আমি ঢেকে কতক্ষণ 5 মিনিট মতন ঢেকে, দেখেন 5 মিনিট মতো ঢেকে রান্না করেছি। একদম গলে গিয়েছে। এখন এই পর্যায়ে একদম মাখা মাখা হয়ে যাবে। আমি আরেকটু নেড়ে নেব 2 মিনিট। নেড়ে যখন এটার পানিটা একটু শুকায় যাবে, এটা আমার হয়ে গিয়েছে। তো এই আমি তুলে নিচ্ছি। এটা আপনি চাইলে আপনি সব কিছু 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 জিনিস স্কিপ করতে পারেন। তাই বলে কি আমরা এরকম খাবো না? তো এর জন্য আপনি স্কিপ করতে কোনো কোনো জিনিস স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে যা থাকে সেটা দিয়েই আপনি এই মজাদার চাল কুমড়ো ভাজিটা করতে পারবেন। তো কেমন লাগলো আমার এই চাল কুমড়ো ভাজি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।